ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বাংলা বছরের শেষ প্রান্তে চৈত্র মাসের এক অত্যন্ত পবিত্র তিথি হল এই বরুথিনী একাদশীর তিথি, যা পালন করলে শুধু এই জন্মেই নয়, পরজন্মেও মুক্তি পাওয়া যায়। সাধারণত এই একাদশী বৈশাখ মাসেই পালন করা হয়, কিন্তু এবারে এক বিশেষ সংযোগে তাই চৈত্র মাসেই উপস্থিত হয়েছে, যা এই তিথিকে আরও অধিক শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ করে তুলেছে। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যে ব্যক্তি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বরুথিনী একাদশী পালন করে সে এই পৃথিবীতে সুখ এবং সমৃদ্ধি লাভ করে এবং পরলোকে অর্জন করে মোক্ষ এবং চিরমুক্তি। বরুথিনী শব্দের অর্থই হল যিনি রক্ষা করেন বা আশ্রয় প্রদান করেন। ঠিক তেমনি এই একাদশী ভক্তকে রক্ষা করে দুঃখ, দুর্ভাগ্য এবং পাপ থেকে, এবং জীবনে নিয়ে আসে সৌভাগ্য, শান্তি এবং সমৃদ্ধি। ভগবান বিষ্ণুর কৃপালাভের জন্য তাই এই ব্রত আপনিও অবশ্যই পালন করুন। যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তির সাথে এই একাদশী পালন করেন তার জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তার পক্ষে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ আরও প্রশস্ত হয়ে ওঠে। আজকের পর্বের ভিডিওতে আমরা জানব এই বছর অর্থাৎ 2026 সাল বা 1432 বঙ্গাব্দে বরুথিনী একাদশীর ব্রত কবে এবং কখন পড়েছে। আবার একই দিনে নীলষষ্ঠীর ব্রত উদযাপিত হওয়ায় আমরা একাদশী এবং নীলষষ্ঠীর উপবাস কিভাবে একসাথে সম্পন্ন করব। একাদশীর ব্রত আমরা সহজ নিয়মে কিভাবে পালন করব, কোন কোন খাদ্য গ্রহণ করা যাবে এবং কোন কোন খাদ্য বর্জনীয়। এর পাশাপাশি আমরা জানব একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, পারণের সময়সূচি এবং পারণ বিধি সম্পর্কে। যারা নীলষষ্ঠীর ব্রত এবং একাদশীর ব্রত একসাথে পালন করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে একবার ভক্তি ভরে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। প্রথমেই বলি যে এই বছর অর্থাৎ 2026 সালে এই বরুথিনীর একাদশীর ব্রত পালন করতে হবে আগামী 13ই এপ্রিল বা 29শে চৈত্র সোমবার দিন। তিথি শুরু হবে তার আগের দিন রবিবার রাত্রি 9:33 থেকে, যা থাকবে পরের দিন সোমবার রাত 9:39 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আমরা এই একাদশীর ব্রত সোমবার দিনই পালন করব। এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর ব্রত আমরা সঠিক নিয়মে কিভাবে পালন করব সেই বিষয়ে। বরুথিনী একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে, নিষ্ঠা সহকারে এমনকি অনিচ্ছাকৃতভাবেও যদি কেউ এই ব্রত পালন করে তাহলে তার পূর্ব জন্মের অর্জিত সকল পাপরাশি বিনষ্ট হয়। একজন ঘোর পাপীও ভগবানের কৃপায় উদ্ধার হতে পারে। এটিকে শুধুমাত্র উপবাস ব্রত হিসাবে দেখবেন না, এটি হলো জীবনের ব্যর্থতাকে সাফল্যের দিকে চালিত করার একটি দার্শনিক প্রক্রিয়া। এই ব্রত প্রক্রিয়াটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত 3 দিন ধরে চলে এবং প্রত্যেকটি স্তরে নিষ্ঠা বজায় রাখা আবশ্যক। দশমীর দিন থেকে ব্রত পালনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। যদি সম্ভব হয় সূর্যাস্তের পর নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করবেন। এদিন কোনোভাবেই আমিষ খাদ্য খাবেন না। আহারের পর ভালোভাবে দন্তমার্জন করে নেবেন, যাতে এক কণা খাবারও দাঁতে না লেগে থাকে। এছাড়া দশমীর দিন ঠাকুরঘর বা পূজার স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক। এরপর একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন। তারপর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন। সংকল্পের জন্য ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করুন এবং তারপর এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। মনে মনে বলুন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে ভগবান, আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এখানে বলে রাখি, একাদশীতে আপনি ভগবানকে যে তুলসী পাতা নিবেদন করবেন সেটি আগের দিন অর্থাৎ দশমীর দিন চয়ন করে রাখবেন, কারণ শাস্ত্রমতে একাদশী এবং দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। বন্ধুরা, একাদশীর উপবাস মানে শুধু তারিখ মেনে চলা নয়। একাদশী হলো আত্মচেতনার ব্রত। তাই এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে, যিনি আমাদের পালনকারী দেবতা এবং যিনি সমগ্র জগতে ভারসাম্য বজায় রাখেন। যখন কোনো ব্যক্তি একদিনের জন্য হলেও তার চিন্তাভাবনা, আচরণ এবং আহার শুদ্ধ করে তখন তার মধ্যে স্বয়ং ভগবানের করুণা প্রবাহিত হতে শুরু করে।
শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী দিন আহারের মধ্যেও সূক্ষ্মভাবে তামসিক প্রবৃত্তি সবসময় জাগ্রত থাকে, বিশেষ করে চাল বা ভাতে। তাই একাদশী দিন ব্রত রাখুন বা না রাখুন, ভাত, রুটি, মুড়ি, চিঁড়ে এইগুলি অবশ্যই ত্যাগ করা উচিত। যিনি সম্পূর্ণ উপবাস করতে সক্ষম তার জন্য দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতেও একবার আহারের কথা বলা হয়েছে। যদি তা করতে আপনি অসমর্থ হন, শুধুমাত্র একাদশীতে অনাহার করে ব্রত পালন করবেন। যদি কেউ তাতেও অসমর্থ হন, তিনি একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূল, জলপান অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। তবে এই 3 দিন কোনো প্রকারের আমিষ খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করা উচিত নয়। দ্বিতীয় হল সংযম পালন। সংযম মানে শুধু দেহের সংযম বা ব্রহ্মচর্য নয়, আহার বস্তুর ওপরেও সংযম রাখতে হবে। সংযম মানে শুধু দেহের সংযম বা ব্রহ্মচর্য নয়, আহার বস্তুর ওপরেও সংযম রাখতে হবে। এই দিন যে কোনো রকমের শস্য আহারকে পরিহার তো করতেই হয়, তার সঙ্গে চা, কফি, পান সুপারি অর্থাৎ নেশাজাতীয় সব বস্তুকেই বর্জন করতে হবে। এটি হলো সংযম। এছাড়া একাদশীর ব্রত পালন করলে যে কোনো রকমের মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করে চলতে হয়। তবে ব্রতকারী যদি অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে ঔষধ পথ্যাদি গ্রহণ করতে পারেন। শাস্ত্রে এই নিয়ে বিধানও দেওয়া আছে। বরুথিনী একাদশীতে ভগবান বিষ্ণুর নারায়ণ রূপের পুজো করা হয়। একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা, সারাদিন হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা শ্রীমদ্ ভাগবত বা একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ করা উচিত। আর হল রাত্রি জাগরণ। একাদশীর পুণ্যফল লাভের একটি পন্থা হল এই রাত্রি জাগরণ। তবে সম্পূর্ণ রাত্রি জাগরণ সম্ভব না হলে রাত্রি 12টা পর্যন্ত জেগে হরিনাম সংকীর্তন বা ভগবানের মহিমা পাঠ বা ভগবদ্ গীতা পাঠ করা উচিত। এতে যেমন ভগবান শ্রীবিষ্ণু সন্তুষ্ট হন, তেমনি একাদশীর ফলও বৃদ্ধি পায়। আমরা লৌকিক জীবনে জেনে বা না জেনে বিভিন্ন রকমের পাপ করে ফেলি। সেই সমস্ত পাপ রাশি এই একাদশী পালনে সহজেই বিনষ্ট হয়, যা আমাদের ভগবত ধামে ফেরার পথকে আরও প্রশস্ত করে তোলে। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না এবং তিনি বৈকুণ্ঠে পরম পদ পেয়ে থাকেন। যিনি সঠিকভাবে এই ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। এবারে আসুন জেনে নেওয়া যাক, যারা একাদশী দিনে উপবাস করবেন তারা পরের দিন অর্থাৎ দ্বাদশীতে পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ সম্পন্ন করতে হবে 30শে চৈত্র বা 14ই এপ্রিল মঙ্গলবার সকাল 9টা 17 মিনিটের মধ্যে। তবে এখানে বলি, যারা নীলষষ্ঠী এবং একাদশী একসাথে পালন করতে চান এবং যদি সমগ্র দিন ও রাত্রি উপবাস রাখতে অসমর্থ হন, তাহলে তারা সোমবার অর্থাৎ নীলষষ্ঠীর দিন রাত্রি 9টা 39 মিনিটের পরেও ব্রতভঙ্গ করে নিতে পারেন। যেহেতু একাদশী তিথি 9টা 39 মিনিটের পর শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সোমবার সন্ধ্যায় বাবার পূজা সম্পন্ন করে এবং বাবার মাথায় জল ঢেলে ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত সুসম্পন্ন করতে পারেন। তাতে নীলষষ্ঠী এবং একাদশীর ব্রত দুটোই একসঙ্গে পালন হয়ে যায়। তবে যদি আপনি শারীরিকভাবে সমর্থ হন, তাহলে পরের দিন সূর্যোদয়ের পর পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। বলার অর্থ হলো এই যে আপনি একাদশীর ব্রত এবং নীলষষ্ঠী একসাথে সোমবার দিন রাত্রেও সম্পন্ন করতে পারেন, আবার পরের দিন মঙ্গলবার সূর্যোদয়ের পরেও ব্রতভঙ্গ করতে পারেন। পারণের জন্য পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। পঞ্চ রবিশস্যের মধ্যে যে কোনো একটি মুখে দিয়ে অথবা কৃষ্ণ প্রসাদ বা ভগবত প্রসাদ গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করা যায়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান ও তিমিরান্ধাস্য ব্রতে নানে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌ ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত সুসম্পন্ন করেছি। এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। এছাড়া একাদশী দিন অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করুন। অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী ও রবিবারে তুলসী মাতাকে জল দেওয়া যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায়। হরিভক্তি বিলাসে এই নিয়ে যথেষ্ট তথ্য রয়েছে। আপনি যদি তা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি পরের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এর পাশাপাশি খেয়াল রাখবেন, দশমী থেকে দ্বাদশী পর্যন্ত শরীর থেকে যাতে রক্তক্ষরণ না হয়,
তাই সবজি বা তরিতরকারি কাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলার, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। ভগবান শ্রীবিষ্ণু হলেন ভাবগ্রাহী জনার্দন, তাই আপনার ভক্তি ও নিষ্ঠা একাদশী পালনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার মনে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে বরুথিনীর একাদশীর ব্রত পালন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।